রুচিশীল পরিবেশে ভিন্ন স্বাদের উন্নতমানের মুখরোচক খাবারের সম্ভার নিয়ে বিয়ানীবাজারে যাত্রা শুরু করেছে কারাগার রেস্টুরেন্ট। শুক্রবার পৌর শহরের বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশের ইহান প্লাজায় ফিতা কেটে কারাগার রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। বিয়ানীবাজারের দখল হওয়া ফুটপাত উদ্ধারে এবার অ্যাকশনে যাচ্ছে প্রশাসন। পৌর শহরের মধ্য বাজারে ফুটপাত ও সড়কের বেশ কিছু অংশ দখল করে ব্যবসা পরিচালনা করছেন সবজি ব্যবসায়ী সহ ভাসমান বিভিন্ন ব্যবসায়ীরা। এতে করে সড়কটিতে যানজট সৃষ্টি হচ্ছে, পাশাপাশি সড়কটি দিয়ে চলাচলে সমস্যায় পড়ছেন শিক্ষার্থী সহ পথচারীরা। এ বিষয়ে আগামী 31 জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়ে পৌর শহর জুড়ে প্রচারণা চালাচ্ছে প্রশাসন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামীর নতুন বাংলাদেশের সিলেট হবে এনসিপির অন্যতম দুর্গ। সিলেটবাসী তা দেখিয়ে দিয়েছেন। শুক্রবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এনসিপির জুলাই পদযাত্রা শেষে অনুষ্ঠিত পথসভায় এসব কথা বলেন। সিলেট নগরের কাজিরবাজার এলাকায় চা দিতে দেরি হওয়ার জেরে হোটেল কর্মচারী রুমন হত্যা মামলার আসামি আব্বাস মিয়া আদালতে জবানবন্দি দিয়েছেন। শুক্রবার তাকে আদালতে তোলা হলে ফৌজদারি কার্যবিধি 164 ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম জুলাইয়ের 30 তারিখ থেকে শুরু হবে। বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ 1 শাখার উপসচিব মোহাম্মদ আব্দুল কুদ্দুস স্বাক্ষরিত এক নীতিমালায় এ তথ্য জানানো হয়। এবারও 3 ধাপে নেওয়া হবে ভর্তির আবেদন। এর মধ্যে প্রথম ধাপে অনলাইন আবেদন শুরু হবে আগামী 30 জুলাই। এ ধাপে আবেদন প্রক্রিয়া চলবে 11 আগস্ট পর্যন্ত।